কানাডার পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে 2000টি স্পেসিফিক ঘটনার উপরে কানাডার কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড কনজারভেটিভ পার্টির নেতা ডেপুটি লিডার মেলিসা ল্যান্ডসম্যান তিনি কানাডার পার্লামেন্টে এই বিষয়টি তুলে ধরেছেন। 2000টি ঘটনার বিষয়ে সেখানে ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সেটির উপরে। আপনারা জানেন যে অজিত দোভালের সাথে আমাদের খলিলুর রহমানের মিটিং হয়েছিল দিল্লিতে। আপনারা জানেন আমাদের খলিলুর রহমানের সাথে কাতারের দোহাতে মিটিং হয়েছিল কয়েকটি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে, এবং তারই ধারাবাহিকতায় বলে দেওয়া হয়েছিল বাংলাদেশে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য আওয়ামী লীগ সহ নিবন্ধিত সকল দলকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এবং ডক্টর ইউনূস যেমন বারবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় স্থগিত আদেশ উঠে যাবে, এটা ডক্টর ইউনূস বলেছেন। এবং ডক্টর ইউনূস এটাও বলেছেন যে এবারের নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন, স্মরণীয় নির্বাচন এবং সেরা নির্বাচন। এইরকম স্মরণীয় সেরা ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে গেলে তাহলে সকল দলকে অংশগ্রহণের সুযোগ না দিলে স্মরণীয় হবে না, ঐতিহাসিকও হবে না, এবং সেরা নির্বাচন হবে না। আপনাদের মনে আছে 1996 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন করে কিন্তু সরকার কি অবস্থায় পড়েছিল, 3 মাসও সরকার টেকেনি। তা নিশ্চয়ই ডক্টর ইউনূস তার সেরা নির্বাচন নিয়ে ওই রকম অবস্থা চায় না। এখন আপনারা দেখছেন যে বাংলাদেশে এসে গেল আমেরিকার একটি প্রতিনিধি দল, যার তারা দিল্লিতে কয়েকদিন 3 দিন মিটিং করলেন, এরপর বাংলাদেশ এসে ডক্টর ইউনূসের সাথে মিটিং করে গেলেন এবং পরিষ্কার বলে গেলেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, তা না হলে এই নির্বাচন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করবে। আর অন্যান্য দেশের অবস্থা তো আপনারা জানেন। তো সেইখানে উনি চলে যাওয়ার পরপরই ঘটনা ঘটলো হলো এই হাদি উপরে যে হামলাটা হলো, ওসমান হাদির উপরে হামলার পরপরই যে পরিস্থিতি তৈরি হলো, এই সরকারের যারা স্টেক হোল্ডার এনসিপি, জামাত এবং বিএনপি, এদের 3 দলের আবার 3টি জোট আছে। তো এরা এক জোট আর এক জোটকে দোষ দিতে লাগলো। কানাডা পার্লামেন্টে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন এসে যাচ্ছে